হাজিরিন, এই মাসকে সামনে রেখে, এই বরকতপূর্ণ রাতকে সামনে রেখে এই আপনাদের এলাকায় অবস্থিত ইমাম আলী মাকাম সুন্নিয়া মাদ্রাসায় সভা অর্থাৎ মাহফিলের ব্যবস্থা করা হয়েছে, দোয়ার ব্যবস্থা করা হয়েছে। বলুন সুবহানাল্লাহ। কারণ এমনিতে স্বাভাবিকভাবে আমরা বিভিন্ন কাজে কর্মে ব্যস্ত থাকার কারণে আমরা অনেকে সেই রাতকে উদযাপন করতে পারি না, সেই রাতে রাত জেগে ইবাদত বন্দেগী করতে পারি না, অনেকে জানি না, সেই জন্য করি না। সেই জন্য জানিয়ে দেওয়ার জন্য এই রজব মাসের প্রথম রাতকে সামনে রেখে আগামী রবিবার এই আপনাদের পাশেই অবস্থিত ইমাম আলী মাকাম সুন্নিয়া মাদ্রাসায় আপনার দোয়া ওয়াজ মাহফিলের ব্যবস্থা করা হয়েছে। বলুন সুবহানাল্লাহ। এই মাহফিলে আপনারা উপস্থিত থাকবেন, শরীক থাকবেন। এই মাহফিলে উপস্থিত থেকে যখন আপনারা দোয়া করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাতের উসিলায় অবশ্যই অবশ্যই আপনাদের দোয়াকে কবুল করে নেবেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে এই মাহফিল করার দরকার আছে না নাই? দেখেন কত বড় নিয়ামত আমাদের জন্য। আমরা কিন্তু জানি না এত বড় একটা রাত আমাদের সামনে আসতেছে। এই মাহফিল আমাদের জন্য অত্যন্ত একটা বড় নিয়ামত, উসিলা, যে মাহফিলকে কেন্দ্র করে আমরা এই রাত সম্পর্কে জানতে পারবো। এটা এলাকাবাসীর জন্য রহমত। কাজে আমি সবাইকে অনুরোধ করব, এই মাহফিলে আপনারা টাকা দিবেন, পয়সা দিবেন এবং সহযোগিতা করবেন এবং এসে উপস্থিত থেকে মাহফিলকে সৌন্দর্যমণ্ডিত করবেন। এটা আপনাদের এলাকার দায়িত্ব। যারা এলাকাবাসী রয়েছেন আপনাদের ইমানি দায়িত্ব, কারণ এটা এলাকার জন্য রহমত। কোথাও যখন ওয়াজ মাহফিল হয় সেটা এলাকার জন্য রহমত, সেখানে রহমত নাজিল হয়। এই রহমত তো আর একা একা কেউ বুক করবে না, ওই এলাকাবাসী তো ওই রহমত বুক করবে। তাহলে আমাদের সকলের উচিত এই মাহফিলে সহযোগিতা করা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা নেকি এবং পরহেজগারিতে একে অপরকে সাহায্য সহযোগিতা করো। তোমার ভাই একটি দ্বীনি কাজ করতেছে, একটি মাদ্রাসা দিয়েছে, সে মাদ্রাসায় তুমি সহযোগিতা করো। তোমার ভাই বিপদে পড়েছে, তুমি সহযোগিতা করো। ইসলাম প্রসারের জন্য এই রকম গুরুত্বপূর্ণ রাতকে উদযাপন করার জন্য মাহফিলের ব্যবস্থা করা হয়েছে, দোয়ার ব্যবস্থা করা হয়েছে। এই মাহফিলের মধ্যে তোমরা সাহায্য সহযোগিতা করো, টাকা দিয়ে, পয়সা দিয়ে এবং উপস্থিত থেকে শ্রম দিয়ে তোমরা সহযোগিতা করো। এই নেক কাজের মধ্যে তোমরা সহযোগিতা করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, এবং পাপ কাজের মধ্যে, নাফরমানিমূলক কাজে, গুনাহের কাজে তোমরা একে অপরকে সাহায্য সহযোগিতা করো না। অথচ আমরা হয়ে গেছি উল্টো। আমরা আজকে মাহফিলে টাকা খরচ করতে চাই না, মসজিদে টাকা খরচ করতে চাই না। আমরা যত ধরনের খারাপ কাজ আছে সেখানে আমরা টাকা দিয়ে থাকি, পয়সা দিয়ে থাকি। নাউযুবিল্লাহ। দেখেন, এটা শুনতে খারাপ লাগলো, এটাই বাস্তব। একটা ফুটবল টুর্নামেন্ট খুলেছে, সেখানে দেখেন আপনাকে দাওয়াত দিয়েছে, আপনি 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা দিয়েছেন। দাওয়াত না দিলেও আপনি সেখানে গিয়ে আপনি অনেকে হাদিয়া করে টাকা দেয়। আচ্ছা, কোনো একটা কোরআন হাদিসকে কেউ দেখাতে পারবেন যে ফুটবল টুর্নামেন্টে টাকা দিলে সে জান্নাতে যাবে, তার সওয়াব হবে? ক্রিকেট খেলার মধ্যে কেউ টাকা দিলে সে জান্নাতে যাবে, সওয়াব হবে? কেউ কি দেখাতে পারবেন? আল্লাহ পাক তো বললেন, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা পাপ কাজের মধ্যে, খারাপ কাজের মধ্যে একে অপরকে সাহায্য সহযোগিতা করবে না। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা নেকি পরহেজগারির কাজে, ভালো কাজের মধ্যে একে অপরকে সাহায্য সহযোগিতা করবে। কিন্তু আমরা মুসলমানের সন্তান, আমরা হয়ে গেছি উল্টো। একটা মাহফিল করতে অনেক কষ্ট হয়ে যায়, 20,000 টাকা জোগাড় করতে। কেন? আমরা নিজের হাতটাকে গুটিয়ে নিই, পিছিয়ে নিয়ে যাই যখন টাকা পয়সা তোলা হয়। আমরা এমন কেন হব? আমাদেরকে তো নেক কাজে খরচ করা দরকার। আল্লাহ পাক এরপরে বলেন, ওয়াত্তাকুল্লাহ, হে আমার বান্দারা, তোমরা এই বিষয়ে তোমরা আমি আল্লাহকে ভয় করো, তোমরা আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন শাস্তিদাতা। যে ব্যক্তি নেক কাজে খরচ করবে না, ভালো কাজে খরচ করবে না, সাহায্য সহযোগিতা করবে না, খারাপ কাজের মধ্যে সাহায্য সহযোগিতা করবে, তাদের জন্য কঠিন শক্ত শাস্তির ব্যবস্থা করে রাখা হয়েছে। বলুন নাউযুবিল্লাহ। আজকে আমরা কোরআন হাদিস রিসার্চ না করার কারণে আমরা এগুলা ভুলে যাই। এরপরে আসেন মসজিদ চাই না কেন জানেন? আসলে আমাদের অন্তরটা, আল্লাহ পাক যে বলেন, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, সুতরাং তোমরা তোমাদের নফসের প্রতি জুলুম করবে না, ব্যভিচার করবে না। আমরা এইরকম বরকতপূর্ণ মাস, বরকতপূর্ণ দিন
ফেয়েও গাফিল থাকার কারণে আজকে আমরা এই মাসের মধ্যে আমরা নিজেদের নফসের প্রতি জুলুম করে ফেলি। আমাদের কলব অন্ধকার হয়ে গেছে, কলবের মধ্যে মরিচা পড়েছে, নফসের মধ্যে মরিচা পড়েছে, যার কারণে আমরা নেক কাজ করতে পারি না, ভালো কাজে সহযোগিতা করতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন সারফারার শুরুতে বলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। বান্দা, তোমরা ততক্ষণ পর্যন্ত কোনো নেকি অর্জন করতে পারবে না, কোনো সওয়াব তোমরা হাসিল করতে পারবে না, কোনো সওয়াব তোমরা অর্জন করতে পারবে না, যতক্ষণ পর্যন্ত নিজের মহব্বতের বস্তু, নিজের মহব্বতের টাকা পয়সা, নিজের মহব্বতের ধন সম্পদ তোমরা আল্লাহর রাস্তায় খরচ করবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা কোনো নেকি অর্জন করতে পারবে না। আমরা অনেকেই কম বেশি নামাজ পড়ি, কম বেশি রোজা রাখি, কম বেশি আমরা জিকির ফিকির করি, কিন্তু খরচ করার বেলায় আমরা কিন্তু হাতটা গুটিয়ে নিই, আমাদের পকেটটা চেপে যাই। বলুন নাউজুবিল্লাহ। খরচ এমন একটা জিনিস, নবীজি হাদিস শরীফে বলেন, আস-সখিয়্যু হাবিবুল্লাহ ওয়ালাউ কানা ফাসিকান ওয়াল বাখিলু আদুবুল্লাহ ওয়ালাউ কানা আবিদা। নবীজি বলেছেন, দানশীল ব্যক্তি আল্লাহর হাবিব, আল্লাহর বন্ধু হয়ে যায় যদিও সে ফাসিক হয়, এবং বকিল যে কৃপণ, যে দান খয়রাত করে না, সে আল্লাহর শত্রু যদিও সে ইবাদত বন্দেগী করুক না কেন। বলুন নাউজুবিল্লাহ। কত শক্তভাবে নবীজি বলেছেন আমাদের বকিলি থেকে উঠে আসতে হবে, আমাদেরকে দান খয়রাত করতে হবে। মসজিদের অভাব অনটন এগুলা দেখে দেখে, এগুলা কি নবীজি এমনিতে বলেছেন? মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য একটি মসজিদ নির্মাণ করবে, একটি মসজিদ তৈরি করবে, তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে একটি ঘর তৈরি করবেন। বলুন সুবহানাল্লাহ। একটি মসজিদ বলতে সেখানে যদি আপনি একটি ইট দিয়ে যদি সহযোগিতা করেন, বা এই মসজিদ চালাতে গিয়ে যত অভাব রয়েছে সেই অভাবের মধ্যে যদি আপনি একটু সহযোগিতা করে এই অভাবটা যদি দূর করে দেন, তাহলে আপনি এই নেকিটা, এই ফজিলতটা অর্জন করবেন। বলুন সুবহানাল্লাহ। আপনি আমি আজকে দুনিয়ার মধ্যে একটা টিনের ঘর করতে হিমশিম খেয়ে যাই, আর দালান করতে গেলে তো আরো কষ্ট, টাইলস লাগাতে গেলে তো আরো কষ্ট, তারপরেও কিন্তু আমরা এগুলো কষ্ট হলেও করে ফেলি। পরকালে কি করবেন? পরকালের জন্য কি ঘর নির্মাণ করেছেন? কখনো কি ভেবেছেন পরকালে কোথায় থাকবেন? টিনের ঘরে থাকবেন, নাকি মাটির ঘরে থাকবেন, নাকি দালান ঘরে থাকবেন, নাকি টাইলসের ঘরে থাকবেন? বলেন, কেউ কি বলতে পারবেন? এই ঘর তো আপনাকে এখান থেকে নির্মাণ করে যেতে হবে। আল্লাহ পাক তো দেখিয়ে দিয়েছেন, নবীজি তো দেখিয়ে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। বান্দা, তোমরা নেকি এবং পরহেজগারির মধ্যে সহযোগিতা করো। নবীজি বলেছেন, তোমরা আল্লাহর ঘরের মধ্যে সহযোগিতা করো, তাহলে তোমাদের জন্য আল্লাহ পাক তোমাকে তৈরি করতে হবে না। তুমি দুনিয়াতে আল্লাহর ঘরের মধ্যে সহযোগিতা করেছো, আল্লাহ পাক তোমার জন্য জান্নাতের মধ্যে ঘর তৈরি করা শুরু করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। এমন সুসংবাদ পাওয়ার পরেও আজকে আমরা গাফিল রয়েছি। কাজে আমি অনুরোধ করব, এই মসজিদের দিকে একটু লক্ষ্য রাখবেন, মসজিদের অভাবগুলো একটু মোছানোর কোশিশ করবেন। যেমন দেখেন, এখানে অনেক টাইলস জমা রয়েছে, যেখানে টাইলস লাগানো হয় না সেগুলো কিন্তু লাগানোর মতো টাইলস জমা আছে। শুধু সিমেন্টের অভাবে এই টাইলসগুলো লাগানো যাচ্ছে না। আপনারা উদ্যোগ নিন, 1 বস্তা 2 বস্তা করে সিমেন্ট দিলেও তো হয়ে যায়। কয় টাকা আপনার এক বছরে? আপনি 1 বস্তা সিমেন্ট দিলে কি আপনার 7 টাকা খরচ হয়ে যাবে? 4-5 জন মিলে যদি আমরা নাস্তা করতে যাই, সেখানে 500 টাকা চলে আসে। চকরিয়া যেতে হয় না। আমাদের স্টোরে যারা নাস্তা করেন তারাই জানেন, 5-6 জন মিলে যদি এখানে আপনারা ডাল রুটি খেতে যান, সেখানে 500 টাকা চলে আসে। আসে না? আসে। এইরকম একটা সিমেন্টের বস্তা দেওয়ার নিয়ত করুন আপনি। এই মাসকে, বরকতপূর্ণ মাসকে, বরকতপূর্ণ রাতকে সামনে রেখে। এবং সাথে সাথে আমি অনুরোধ করবো, আপনারা আগামী রবিবার পরশুদিন এই ইমাম আলী মাকাম সুন্নিয়া মাদ্রাসার পক্ষ থেকে আয়োজিত বিশেষ দোয়ার মাহফিল আপনারা উপস্থিত থাকবেন। কারণ এর যেদিন রাত আপনারা মাহফিল শুনবেন, সেদিন হচ্ছে বছরের মধ্যে 5টি দোয়া কবুলের রাতের মধ্যে প্রথম রাত্রি। বলুন সুবহানাল্লাহ। যেদিন আমার নবীজির সাথে আমার নবীজির আম্মার শাদী মোবারক হয়েছিল, হযরত খাজা আব্দুল্লাহ আলাইহিস সালাম এবং মা আমিনা আলাইহিস সালাম, ওনাদের সাথে যেদিন বিবাহ সম্পাদন হয়েছিল, সেদিন হচ্ছে আপনার পহেলা রজব মাসের 1ম তারিখ। বলুন সুবহানাল্লাহ। এটাকে লাইলাতুল রগাইব বলা হয়। যেদিন আমার নবীজির আব্বার পৃষ্ঠ মোবারক থেকে নবীজির আম্মার রেহেম পেটের মধ্যে যেদিন এসেছিল নবীজির নূর মোবারকটা, সেই রাত হচ্ছে লাইলাতুল রগাইব বলা হয়, যেটা রজব মাসের 1ম রাত্রি। বলুন সুবহানাল্লাহ। এই জন্য নবীজি বলেছেন, ইন্না দুআ ইউস্তাজাবু ফি খামসি লায়ালিন, নিশ্চয় 5 রাতের মধ্যে যে দোয়া কবুল হয়, আউয়ালু লাইলাতুন মিন রজবা, সেখান থেকে প্রথম রাত হচ্ছে রজব মাসের 1ম রাত। বলুন সুবহানাল্লাহ।
এই রাত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাত। চাঁদ যখন উঠবে, এই আর 2 দিন পর আপনারা চাঁদ তালাশ করবেন রবিবার। চাঁদ যদি উঠে তাহলে দোয়া করবেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনি আমাদেরকে এই রজব মাস এবং শাবান মাসের বরকত দান করুন এবং এর মধ্য দিয়ে আমাদেরকে রমজান মাস পর্যন্ত পৌঁছার তৌফিক দান করুন। এই দোয়া করবেন এবং সেই প্রথম রাতে যেদিন চাঁদ উঠবে সেই রাতে রাত জেগে ইবাদত বন্দেগী করবেন। আপনাদের জন্য সুযোগ রয়েছে, মাহফিলে এসে বসবেন, সেখানে যে দোয়া করা হবে, মোনাজাত করা হবে, সেখানে শরীক থাকবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকের মনের মকসুদগুলো পূরণ করে দিবেন, প্রত্যেকের আশা ভরসা পূরণ করে দিবেন, প্রত্যেকের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে যতটুকু আলোচনা করেছি সে মোতাবেক আমল করার তৌফিক দান করুন এবং মাহফিলে উপস্থিত থেকে সহযোগিতা করার তৌফিক দান করুন এবং মসজিদে যে অভাব অনটনগুলো রয়েছে সেগুলা খুঁজে খুঁজে সে অভাব অনটনগুলো দূর করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। যারা 4 রাকাত সুন্নাত নামাজ পড়েননি, ক্বাবলাল জুমা পড়ে নিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।